বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে কিন্তু আমি চলে আসলাম চুঁচুড়াতে। আজকে কিন্তু রয়েছে ভাঙা রাস। আজকে কিন্তু আমি চলে আসলাম চুঁচুড়ার কার্তিক ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রার আগের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম আমি চলে আসলাম ঝাঁকি মাঝি লেনের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ তোমরা চুঁচুড়ার কার্তিক পুজোর শোভাযাত্রার লাইটিং কিন্তু জ্বলে গেছে ঝাঁকি মাঝি লেনের ঠিক সামনে। আর অনেক মানুষজন কিন্তু চলে এসছে এই লাইটিং দেখার জন্য। আর এদিকে যদি তোমাদেরকে দেখায়, অনেক মানুষজন কিন্তু বসে রয়েছেন এই শোভাযাত্রা দেখার জন্য। চুঁচুড়ার কার্তিক পুজোর শোভাযাত্রার লাইটিংগুলো কিন্তু দারুণ লাগছে। এদিকে দুটো লাইটিং তোমাদেরকে দেখালাম, তারপর কিন্তু চলে আসলাম এই পাশটার দিকে। আর লাইটিংগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, তারপরে আমি চলে আসলাম চুঁচুড়ার ঐতিহ্যবাহী পুজো নন্দীপাড়ার ঠিক সামনে। দেখতেই পারছো আরও একটা দারুণ লাইটিং। এখানে কিন্তু লেখা আছে অ্যানিমেল ডান্স, আর হাতির একা রয়েছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। নন্দীপাড়ার প্রথম লাইটিংটা তোমাদেরকে দেখালাম, তারপর মানে এই দিকে যে লাইটিংগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সবই নন্দীপাড়ার লাইটিং। সামনের দিকে কিন্তু কার্তিক ঠাকুরও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম নন্দীপাড়ার প্রথম লাইটিং, দ্বিতীয় লাইটিং, তারপরে আমি কিন্তু চলে আসলাম আরও একটা লাইটিংয়ের ঠিক সামনে। তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু পান্ডা রয়েছে, আর দারুণ কিন্তু লাগছে এই লাইটিংটাও দেখতে। বন্ধুরা, নন্দীপাড়ার লাইটিং তোমাদেরকে দেখালাম, তারপর আমি কিন্তু চলে আসলাম কার্তিক ঠাকুরের ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ কার্তিক ঠাকুর কিন্তু এখানে ময়ূরের উপর বসে রয়েছে। আর এই যে নিচের অংশটা তোমরা দেখছো, এটা কিন্তু বরফ টাইপের করা হয়েছে। তারপরে আমরা চলে আসলাম কনকশালী রেনবো ক্লাব, সবচেয়ে বড় কার্তিক দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে শোভাযাত্রায় যাওয়ার জন্য। তারপরে আমি চলে আসলাম ব্যারাক বাড়ির কার্তিক ঠাকুর দেখানোর জন্য। দেখতেই পারছো দারুণভাবে কিন্তু কার্তিক ঠাকুর বসে রয়েছে, আর সামনের দিকে কিন্তু দুটো ময়ূর রয়েছে। ব্যারাক বাড়ির বিপরীত দিকে কিন্তু রয়েছে ব্যারাক বাড়ির লাইটিং। তোমরা দেখতেই পারছো দারুণ দারুণ লাইটিং কিন্তু এখানে তৈরি করা রয়েছে। এখানেও যেমন লাইটিং রয়েছে, এই পাশেও কিন্তু আরও অনেক লাইটিং রয়েছে। তোমাদেরকে একে একে আমি শেয়ার করে দিচ্ছি। আমরা চলে আসলাম কামালপাড়া মোড় সরানন ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে। এই ঠাকুরটা যখন আমি প্রিপারেশন দেখাতে এসেছিলাম তখন কিন্তু ঠাকুরটা মিস হয়ে গেছে। দারুণ কিন্তু লাগছে দেখতে। দেখতেই পারছো বন্ধুরা, প্রত্যেকটা ঠাকুরই সুন্দর, তার মধ্যে কিন্তু এই ঠাকুরটা আমার বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তারপর আমি চলে আসলাম কামারপাড়া মোড়ের লাইটিং এর ঠিক সামনে। দারুণ কিন্তু লাইটিংটা লাগছে বন্ধুরা। দেখতে পারছো যত রাত হচ্ছে লাইটিং কিন্তু একের পর একটা জ্বলে গেছে। কামারপাড়া মোড়ের কিন্তু এই রয়েছে প্রথম লাইটিং, আর এদিকেও কিন্তু আরো অনেক লাইটিং রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি চলে আসলাম কামারপাড়া মোড়ের আরো একটা লাইটিং এর ঠিক সামনে। দেখতে পাচ্ছ পেঙ্গুইন কিন্তু ডাকছে, লাইভ হচ্ছে। দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাগছে দেখতে। চুঁচুড়ার কার্তিক পুজোর শোভাযাত্রায় আসলে তোমরা কিন্তু এরকম চলমান পুজো মণ্ডপ দেখতে পারবে। তারপরে আমি চলে আসলাম আরো একটা লাইটিং এর ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ লাইটিং এর একদম ওপরে কিন্তু লেখা রয়েছে ঢাকের তালে। সাথে কিন্তু লাইটিং গুলো ঢাক বাজাচ্ছে, ধুনুচি নাচছে, দারুণ লাগছে। এখানে কিন্তু লেখা রয়েছে মাদল বাজে। দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে দেখতে। তারপরে আমি চলে আসলাম বলরাম গলি, চুঁচুড়ার যে কার্তিক ঠাকুর রয়েছে তার ঠিক সামনে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু শোভাযাত্রা শুরু হচ্ছে।
আসলাম ঠাকুরগুলির নেতাজি সঙ্গে ঠিক সামনে, দেখতেই পারছো সামনে কিন্তু একটা ঈগলের লাইটিং রয়েছে, শুনতেই পারছো ঈগলের ডাক। কার্তিক ঠাকুরের লাইটিং দেখাতে দেখাতে এখন আমরা চলে আসলাম চুচুড়ার ঘড়ির মোড়, মানে চুচুড়ার মেন জায়গা তোমরা বলতে পারো। জায়গার মধ্যে কিন্তু র্যালি শুরু হবে, দেখতেই পারছো চারিদিকে আনাচে কানাচে অনেক মানুষ কিন্তু সমাগম হয়েছে। আর এইদিকের যে লাইটিংগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে চুচুড়ার কার্তিক পুজোর শোভাযাত্রা। চলে আসলাম আরও একটা লাইটিংয়ের ঠিক সামনে, আর এখানে কিন্তু যেমন লেখাই রয়েছে বরফের দেশ, তোমরা দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে দেখতে। তারপর আমি চলে আসলাম ঠাকুরগলির বাবু কার্তিকের ঠিক সামনে, আর এই ঠাকুরগলির বাবু কার্তিক কিন্তু এবছর 173তম বর্ষে পদার্পণ করলো। আর ঠাকুরটার মধ্যে লাইটটা যে পড়ছে দারুণ কিন্তু লাগছে দেখতে বন্ধু। বাবু কার্তিক দেখানোর পর এখন আমি চলে আসলাম মাধবীতলা বড়াল বাগানের লাইটিং তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পারছো দারুণ কিন্তু একটি লাইটিং রয়েছে। মাধবীতলা বড়াল বাগানের প্রথম লাইটিং তোমাদেরকে দেখালাম, তার পর কিন্তু আরো অনেক লাইটিং রয়েছে, সবটাই তোমাদেরকে আমি শেয়ার করব। বন্ধুরা চুচুড়ার কার্তিক পুজোর স্পেশাল তোমরা দেখতে পারছো চলমান পুজো মণ্ডপ। লাইটিং একের পর এক কিন্তু এগিয়ে চলছে। বন্ধুরা গোলা বাগানের লড়াই কার্তিকের তীরে তোমাদেরকে আশা করে দেখাতে পারছি, এখানে কিন্তু আগুন জ্বলছে। চুচুড়ার বিখ্যাত কার্তিক পুজোর শোভাযাত্রার আগের মতো তোমাদেরকে দেখালাম। আর এই ভিডিওটা করতে আমাকে কিন্তু সাহায্য করেছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওই কিন্তু আমাকে মোটামুটি অনেকটা পরিমাণে গাইড করলো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, শোভাযাত্রার মুহূর্তে কিন্তু ভাই আমাকে দেবে আর তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। চুচুড়া কিন্তু আমার খুব ভালো লাগলো চুচুড়ার এই কার্তিক পুজো ঘুরে দেখতে। আর এখানে কিন্তু কার্তিক পুজোর পাশাপাশি দুর্গা পুজো এবং সরস্বতী পুজোও খুব বিখ্যাত হয়, সেগুলো তো আমি কভার করতে আসছি। দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।